सर्वशक्तिमान यीशु मसीह के नाम को महिमा। आज प्रभात दे बराका থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমি বিশ্বাস করি আপনারা সবাই ভালো আছেন। প্রভু যিশুর অনুগ্রহ আপনাদের প্রত্যেকজনের জীবনে কাজ করবেন। যিশুর মহিমা, যিশুর অনুগ্রহ আপনারা সবাই পাওয়ার জন্য আমাদের প্রত্যেক প্রার্থনা মে আপনাদের সবাই জন্য প্রার্থনা করি। ঈশ্বরের অনুগ্রহ আপনাদের সঙ্গে থাক। আজকে আমরা বিশেষ করে যিশু আমাদের জীবন মে কি করছেন, না কেন এসেছেন, যিশু কে, এমন বিভিন্ন বিষয়ে আমাদের জীবনে প্রশ্ন থাকতে পারি। তাহলে আজকে যিশু সম্বন্ধে আমরা দেখতে পারবো যিশু জগতে মানুষের জীবনে অদ্ভুত কাজ করার জন্য এসেছে। যিশু কে, জগতে অনেক মহাপুরুষ এসেছে, অনেক লোক অনেক কাজের জন্য এসেছিল, অনেক রাজারা এসেছে, অনেক মন্ত্রীরা আছে, অনেক আমির আদমিরা এসেছে, মরেছে, চলে গেছে। কিন্তু যিশু কে, যিশু কি করেছে, যিশু আমাদের জীবনে কেন এসেছে, যিশু অদ্ভুত কাজ করার জন্য এসেছে। পবিত্র শাস্ত্র থেকে লুকা সুসমাচার 9 পাতে আমরা দেখলে যিশু এমন অদ্ভুত কাজ করছে। কিন্তু হেরোদ বললেন, আমি যোহনের মাথা কেটে ফেলেছি, কিন্তু যার বিষয়ে আমি এসব কথা শুনছি এ তবে কে? আর তিনি যিশুকে দেখবার চেষ্টা করতে লাগলেন। আপনাদের জীবনে পরমেশ্বর আজকে অদ্ভুত কাজ করার জন্য জগতে, আপনাদের বাড়িতে, আপনাদের কাজের জায়গা পর, ব্যবসাতে, সমস্ত জায়গাতে যেই জায়গাটা কেউ অদ্ভুতের জন্য অপেক্ষা করলে যিশুকে ডাকবেন, উনি এসে সেই জায়গাতে আপনি অদ্ভুত চাইছে, প্রভু যিশু অদ্ভুত কাজ করবেন। মন দিয়ে যে কেউ ডাকবে তাহাদের মনের কথা শুনে ওদের কষ্টে, দুঃখে, নিরাশ দূর করে অদ্ভুত করার জন্য যিশু জগতে এসেছে। অনেক সময় আমরা ভাবে আমার জন্য কেউ একটা আলোক কাজ করলেন ভালো, কেউ একটা সাহায্য করলেন ভালো, কেউ একটা কিছু দিয়ে সাহায্য করলেন, কিছু দিলেন ভালো, কিন্তু কেউ কখন भी পুরা মন দিয়ে সাহায্য করবে না। কিন্তু ঈশ্বর সর্বদা আমাদেরকে বিনা এক্সপেকটেশনে সাহায্য করে। মানুষ কত ভালো মানুষ কিছু এক্সপেক্ট করে সাহায্য করে, কিন্তু কিছু এক্সপেক্ট করে, সেটা একটা লিমিট আছে। কিন্তু ঈশ্বর সর্বদা আমাদের চাহিদা থেকে বেশি করে, বিনা এক্সপেকটেশন। আজকে भी আপনাদের জীবন में কোনো সমস্যা থাকলে স্বর্গীয় পরমেশ্বর যিশুর চরণ में সামিল দেবেন। উনি আপনাদের সমস্ত রকম কষ্ট দূর করে অদ্ভুত কাজ করে। রোগ নিয়ে আপনি প্রার্থনা চাইলে যিশুকে ডাকবেন। আজকে যিশু আপনার রোগ থেকে সুস্থ করে আপনাকে অদ্ভুত দেখাবেন। ঋণ নিয়ে কষ্টে থাকলে ঋণ থেকে মুক্তি দেওয়ার জন্য একটা অদ্ভুত কাজ আপনি চাইলে যিশু সত্যি একটা অদ্ভুত কাজ করবেন আপনার সমস্ত ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য। আর কোনো সমস্যার মধ্যে, কোনো বেদনের মধ্যে থাকলে যিশুকে ডাকবেন, যিশু সত্যি আপনাদের জীবন में অদ্ভুত কাজ করবে। মহান परमेश्वर को অসম্ভব বলে কিছু নেই। সেই যিশু খ্রিস্ট আমাদের জীবনে অনেক অদ্ভুত কাজ করেছে। পবিত্র শাস্ত্র में অনেক অদ্ভুত কাজ করেছে। অনেক লোক যারা যিশুকে বিশ্বাস করেছে সবাইকে জীবন में অদ্ভুত কাজ করেছে, অসম্ভবকে সম্ভব করে দিয়েছে। সেই যিশুকে আপনি বিশ্বাস করলে সত্যি সত্যি যিশু আপনাদের জীবন में भी অদ্ভুত কাজ করবেন। পবিত্র শাস্ত্র में যিশু খ্রিস্ট অনেকটা কাজ, মহৎ কাজ করছে, উনি পাপকে ক্ষমা করে দেয়। লুকা সুসমাচার 9 পাতে দেখলেন এখানে যিশু অনেক অদ্ভুত কাজ করেছে বলে রাজা শুনেছে, রাজা হেরোদ শুনেছে। যিশু এমন অনেক লোক মৃত্যু থেকে জীবন দিয়ে ওনাকে জীবিত উঠেছে বলে রাজা শুনে উনি নিজে অবাক হচ্ছে। ওনার জীবনে অনেক রকম পড়াশোনা, এটা কে, আমি যেই জন দ্য ব্যাপটিস্টকে মার্ডার করেছে উনি, না এটা কে বলে উনি খুবই বিঘ্নতা হয়েছে। জগতের অধিকারী, জগতের লোক অবাক হওয়ার মধ্যে অনেক পরিস্থিতি হতে পারে। অনেক রকম লোক বলবে এটা কিভাবে হচ্ছে,
আমরা তো অনেক কষ্ট করে দেখছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু এখন পর্যন্ত পূর্ণ হয়নি। তাহলে আজকে परमेश्वर समस्या আপনাদের জীবনে अद्भुत কাজ করার জন্য स्वर्गस्थ परमेश्वर स्वर्ग का परमेश्वर আপনাদের जीवन में आलोक का काज করার জন্য জায়গারা জায়গারা যিশুকে জায়গা দেবে তাদের জীবন में উনি अद्भुत কাজ করতে চাইছেন। আপনি আজকে জায়গা দিলে আপনার জীবন में প্রভু अद्भुत কাজ করবেন, সেটা লোকের সামনে আপনারা সাক্ষ্য বলতে পারবেন। আমরা অনেক সাক্ষ্য শুনেছি প্রভু এমন এমন अद्भुत কাজ করেছে। সত্যি প্রভু যিশু আপনাদের জীবন में আজকে প্রার্থনা করার সময় अद्भुत কাজ করবে। লুকা সুসমাচার 7:37, 48, 49 এই বাক্যতে দেখলেন যিশু পাপী মানুষকে পাপকে ক্ষমা করছে। মনে করেন জগতে অনেক লোক অনেক জায়গা में ঘুরে নিজে জীবনে অনেক কাজের জন্য মানচিত করে, অনেক মানুষকে দেখে মানুষের কথা বিশ্বাস করে, কিন্তু যিশু এমন এক परमेश्वर मानव जाति पाप को क्षमा করেছেন, ক্ষমা করছেন। আজকে भी আপনি ক্ষমা চাইলে আমার জীবনে একটা অদ্ভুত কাজ হবার জন্য আমি প্রার্থনা করছি, কিন্তু হচ্ছে না। তাহলে কোনো পাপ আমাদের পরিত্রাণ को आशीर्वाद को अद्भुत को मंगल को नष्ट করলে সেই পাপ को ক্ষমা করে আপনার জীবনে অদ্ভুত কাজ করার জন্য যিশু আজকে আপনার গির্গিতে আসবেন। কতজন চাইছে যিশু আমার বাড়িতে এসে অদ্ভুত কাজ করুক। আমাদের জীবন में আমি চাইছে জীবনের আশীর্বাদ, আমি আমার জীবনে চাইছে, আমার জীবনে প্রভুর মঙ্গল চাইছে, কিন্তু আমার জীবনে পাপ আমাকে বারবার গ্রাহ্য করছে, পাপ আমাকে টানছে, সে পাপ থেকে বেরোতে চাইছে। তাহলে যীশু খ্রিস্ট পাপকে ক্ষমা করছে, সে পাপ থেকে প্রভু উদ্ধার করবেন আর আপনার জীবনে একটা অদ্ভুত করবেন। আমরা সবাই প্রভুর চরণ में আমরা সবাই বসে প্রার্থনা করব। যারা অদ্ভুত চাইছে না আমার পাপ থেকে ক্ষমা আমি চাইছে, সেই রকম কেউ বললেন আমাদের সঙ্গে চোখ বন্ধ করে প্রভুর চরণ में প্রার্থনা করব। সত্যি প্রভু যিশু আপনার প্রার্থনা শুনে পাপকে ক্ষমা করবেন, আপনার জীবন में একটা অদ্ভুত কাজ করবেন। আজকে করবেন। महान परमेश्वर যীশু খ্রিস্টর পবিত্র নামে পিতা परमेश्वर के চরণে আসে সর্বশক্তি মগান আজকে দিন মঙ্গল কাজ করার জন্য আপনাকে আমরা স্বাগত করছি। প্রভু যিশু প্রত্যেকজনকে পাপকে ক্ষমা করবেন, জীবনে অদ্ভুত কাজ করবেন। যারা অদ্ভুতের জন্য অপেক্ষা করছে, অনেক দিন ধরে প্রার্থনা করছে, অনেক দিন ধরে উপবাসে প্রার্থনা করছে, আমার জীবনে একটা অদ্ভুত হলেন ভালো, আমার জীবনে একটা মঙ্গল হলেন ভালো, আমার জীবনে একটা আলোক কাজ হলেন ভালো, এমন বলে যারা অপেক্ষা করছে তাদের জীবনে অদ্ভুত কাজ করুন। মহিমা से भर्ती করুন, शत्रु के हाथ থেকে रक्षा করুন। पवित्र आत्मा सभाई को प्रभु स्पर्श করুন, आशीष করুন যীশু খ্রিস্টের পবিত্র নামে। যারা আমার সঙ্গে প্রার্থনা করছে আপনি তাদের প্রার্থনা শুনেছেন, ধন্যবাদ। ওদের দুঃখ দূর করে পাপকে ক্ষমা করে অদ্ভুত কাজ করেছে। যিশু নামে বিধি প্রার্থনা চাইছি, আমেন।